রাত তখন প্রায় 12টা। ময়মনসিংহের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন নার্স সালমা বেগম। দীর্ঘ 12 ঘন্টার ক্লান্তিকর ডিউটির পর তার মোবাইলে একটি খবর ভেসে উঠল। খবরটি পড়ে তিনি থমকে দাঁড়ালেন, চোখে জল এসে গেল। আদালত নাকি পে কমিশনকে মাত্র 2 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। দীর্ঘ 3 বছর ধরে যে স্বপ্ন দেখছিলেন সেটি হয়তো এবার সত্যি হতে চলেছে। সালমা বেগমের গল্প শুধু তার একার নয়, এই গল্প বাংলাদেশের প্রতিটি কোণায়, প্রতিটি সরকারি দপ্তরে, প্রতিটি স্কুল কলেজে কর্মরত লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর। তাদের সুখ দুঃখ, আশা হতাশা, সংগ্রাম এবং প্রত্যাশার সঙ্গে মিশে আছে নবম জাতীয় পে স্কেলের প্রশ্নটি। আদালত আজ জাতীয় পে কমিশনের উদ্দেশ্যে একটি কঠোর এবং স্পষ্ট নোটিশ জারি করেছে। নোটিশে বলা হয়েছে, আগামী 2 কর্মদিবসের মধ্যে পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট জমা না দিলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার ব্যবস্থা নেওয়া হবে। এই খবর মুহূর্তের মধ্যে দেশের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছে। কুড়িগ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন আব্দুল করিম। সকালে স্কুলে আসেন, বিকেলে ফেরেন। মাসে যা বেতন পান তা দিয়ে 5 সদস্যের পরিবার চালানো দিন দিন কঠিন হয়ে পড়ছে। তিনি বলেন, শিক্ষকতার মতো মর্যাদাপূর্ণ পেশায় থেকেও যখন মাস শেষে হিসেব মেলানো কঠিন হয়, তখন মনে প্রশ্ন জাগে, এই পেশায় কি আশাটা ঠিক হয়েছিল? আদালতের এই খবরে তার মনে আবার আশার সঞ্চার হয়েছে। পাবনার একটি জেলা হাসপাতালে কর্মরত ডাক্তার রেহানা পারভিন বলেন, করোনার সময় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। রোগীদের সেবা দিতে গিয়ে নিজের পরিবারকে দূরে রেখেছেন, অথচ তাদের বেতন কাঠামোর কোনো উন্নতি হয়নি। আদালতের এই পদক্ষেপ তার কাছে শুধু একটি আইনি নির্দেশ নয়, এটি তাদের দীর্ঘ সংগ্রামের স্বীকৃতি। পে কমিশন গত 6 মাসেরও বেশি সময় ধরে কাজ করছে বলে জানা গেছে, কিন্তু মাসের পর মাস কেটে গেছে, কোনো সুনির্দিষ্ট ফলাফল আসেনি। অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন সরকারি বিভাগের সঙ্গে অসংখ্য বৈঠক হয়েছে, খসড়া তৈরি হয়েছে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে এসে সবকিছু থেমে থাকছিল। কেন? এই প্রশ্নের উত্তর কখনো স্পষ্টভাবে পাওয়া যায়নি। বগুড়ার একটি কৃষি অফিসে কর্মরত কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, তারা প্রতিদিন মাঠে যান, কৃষকদের পরামর্শ দেন, সরকারের নীতি বাস্তবায়ন করেন, অথচ মাস শেষে যে বেতন পান তা দিয়ে ঠিকমতো জীবন চালানো কঠিন। পে স্কেল নিয়ে বারবার শুনেছেন যে হবে হবে, কিন্তু হয়নি। এবার আদালত যখন সরাসরি হস্তক্ষেপ করেছে, তখন মনে হচ্ছে এবার সত্যিই কিছু একটা হবে। আদালতের নোটিশ পাওয়ার পর পে কমিশনের কার্যালয়ে এখন চরম তৎপরতা চলছে। সূত্র জানাচ্ছে, কমিশনের চেয়ারম্যান এবং সকল সদস্য জরুরি সভায় বসেছেন। রাত দিন মিলিয়ে অক্লান্ত পরিশ্রম চলছে। ছুটির দিনেও কাজ বন্ধ নেই, একটাই লক্ষ্য, নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট চূড়ান্ত করে আদালতে জমা দেওয়া। তবে মাত্র 48 ঘন্টার মধ্যে এত বড় কাজ সম্পন্ন করা সহজ নয়। 16 থেকে 20টি গ্রেডের বেতন কাঠামো নির্ধারণ, প্রতিটি গ্রেডের জন্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন নিরূপণ, বিভিন্ন ভাতা বৃদ্ধির হার স্থির করা এবং সরকারের আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য বিধান করা, সবকিছু একসঙ্গে করতে হবে এই সংক্ষিপ্ত সময়ে। কমিশনের ওপর এখন অভূতপূর্ব চাপ। নরসিংদীর একটি সরকারি কলেজে দীর্ঘ 20 বছর ধরে শিক্ষকতা করছেন প্রফেসর জাহানারা খাম। তিনি বলেন, তার ছাত্ররা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে যা আয় করে তার চেয়ে কম বেতন পান তিনি, অথচ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন স্থিতিশীল ক্যারিয়ারের আশায়। নতুন পে স্কেল সেই বৈষম্য কিছুটা হলেও কমাবে বলে তিনি আশা করেন। দেশের বিভিন্ন প্রান্তের কর্মচারী সংগঠনের নেতারা আদালতের এই পদক্ষেপকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে শুধু বৈঠক আর আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ ছিল সবকিছু। মাঠ পর্যায়ে কোনো বাস্তব অগ্রগতি ছিল না। আদালতের এই কঠোর পদক্ষেপের ফলে এখন আর টালবাহানার সুযোগ নেই। গাজীপুরের একটি সরকারি কারখানায় কর্মরত একজন কর্মকর্তা বলেন, তারা প্রতিদিন কারখানায় আসেন, উৎপাদন চালিয়ে যান, দেশের অর্থনীতিতে অবদান রাখেন, অথচ তাদের বেতন নিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা চলছে। আদালতের এই সিদ্ধান্তে তিনি সত্যিকারের আশাবাদী হয়েছেন। আইন বিশেষজ্ঞরা বলছেন, আদালতের এই হস্তক্ষেপ বাংলাদেশের প্রশাসনিক আইনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি প্রতিষ্ঠা করেছে যে সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার রক্ষায় বিচার বিভাগ সর্বদা প্রস্তুত। রাষ্ট্রের দায়িত্ব হল তার কর্মচারীদের যথাযথ পারিশ্রমিক নিশ্চিত করা এবং এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে বিচার বিভাগ হস্তক্ষেপ করবে। ফেনীর একটি উপজেলা নির্বাহী অফিসারের
ময়মনসিংহের কার্যালয়ে কর্মরত একজন কর্মকর্তা জানান, উপজেলা পর্যায়ে কাজ করতে গিয়ে তারা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হন। সীমিত সম্পদ এবং বিপুল কাজের চাপ সামলে সেবা প্রদান করতে হয়। এই পরিস্থিতিতে ন্যায্য বেতন পাওয়া তাদের মনোবল রক্ষায় অত্যন্ত জরুরি। পে কমিশনের রিপোর্ট জমা হলে সরকার দ্রুত গেজেট প্রকাশ এবং বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করতে পারবে। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে জানিয়েছে যে তারা প্রস্তুত এবং রিপোর্ট পাওয়া মাত্র দ্রুততম সময়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা আছে। কক্সবাজারের একটি সরকারি পর্যটন অফিসে কর্মরত একজন কর্মকর্তা বলেন, দেশের পর্যটন শিল্পের বিকাশে তারা অবদান রাখছেন, বিদেশি পর্যটকদের সেবা দিচ্ছেন, অথচ তাদের বেতন কাঠামো এখনও পুরনো। নতুন পে স্কেল তাদের কাজের প্রতি আরও উৎসাহী করবে। নতুন পে স্কেল বাস্তবায়িত হলে তা শুধু কর্মচারীদের জীবনে নয়, দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। বেতন বৃদ্ধির ফলে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে। জেলা, শহর এবং উপজেলা পর্যায়ের স্থানীয় বাজারে এর প্রভাব হবে বিশেষভাবে উল্লেখযোগ্য। ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় উদ্যোক্তা সকলেই এর সুফল পাবেন। কুমিল্লার একটি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত একজন প্রশিক্ষক বলেন, তিনি প্রতিদিন হাজার হাজার তরুণকে দক্ষ করে তুলছেন, দেশের মানব সম্পদ উন্নয়নে অবদান রাখছেন, অথচ তার নিজের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। নতুন পে স্কেল তার মতো অনেকের জীবনে পরিবর্তন আনবে। দেশের 8টি বিভাগের প্রতিটি কোণায় আজ একটাই আলোচনা, পে স্কেল কবে আসবে। স্কুল, কলেজ, হাসপাতাল, জেলা প্রশাসন, উপজেলা কার্যালয় সর্বত্র একই প্রশ্ন ঘুরছে। আদালতে নোটিশের খবর ছড়িয়ে পড়ার পর সেই আলোচনায় নতুন উত্তেজনা এবং আশার সুর যোগ হয়েছে। খাগড়াছড়ির একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত একজন কর্মকর্তা বলেন, পাহাড়ি এলাকায় কাজ করা অনেক কঠিন। যোগাযোগ সমস্যা, দুর্গম পরিবেশ এবং সীমিত সুযোগ সুবিধা নিয়ে কাজ করতে হয়। এই পরিস্থিতিতে ন্যায্য বেতন পাওয়া তাদের কাছে শুধু একটি অর্থনৈতিক বিষয় নয়, এটি তাদের মর্যাদার প্রশ্ন। ঝালকাঠির একটি সরকারি অফিসে কর্মরত একজন কর্মচারী বলেন, তিনি সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন কারণ মনে করেছিলেন এটি একটি নিরাপদ এবং সম্মানজনক পেশা, কিন্তু বছরের পর বছর ধরে বেতন কাঠামোর কোনো উন্নতি না হওয়ায় সেই ধারণা বদলে যাচ্ছিল। আদালতের এই পদক্ষেপে সেই আস্থা ফিরে আসছে। প্রশাসনিক সংস্কার বিশেষজ্ঞদের মতে এই ঘটনা বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড়। এটি প্রমাণ করেছে যে বিচার বিভাগ জনস্বার্থ রক্ষায় এবং সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালন করতে সদা প্রস্তুত। দীর্ঘসূত্রিতা এবং আমলাতান্ত্রিক জটিলতা যে পরিণতি ডেকে আনতে পারে, এই ঘটনা তার একটি জ্বলন্ত উদাহরণ। রাত 12টার পর ময়মনসিংহের সেই নার্স সালমা বেগম বাড়ি ফিরলেন। ঘুমন্ত সন্তানের মুখের দিকে তাকিয়ে ভাবলেন, হয়তো এবার তার সন্তানকে আরও ভালো স্কুলে পড়াতে পারবেন, হয়তো মাস শেষে আর হিসেব মেলাতে হবে না, হয়তো এবারই সত্যিকারের পরিবর্তন আসবে। এই মুহূর্তে সারা দেশে লক্ষ লক্ষ সালমা বেগম একই স্বপ্ন দেখছেন। কুড়িগ্রামের সেই শিক্ষক আব্দুল করিম, পাবনার ডাক্তার রেহানা পারভিন, বগুড়ার কৃষি কর্মকর্তা মুহাম্মদ আলী, নরসিংদীর প্রফেসর জাহানারা খাম প্রত্যেকেই আগামী 48 ঘন্টার দিকে তাকিয়ে আছেন। পে কমিশন কি সময় মতো রিপোর্ট জমা দিতে পারবে? সেই রিপোর্টে কি তাদের প্রত্যাশা পূরণ হবে? এই প্রশ্নের উত্তর এখন সময়ের হাতে। তবে একটি বিষয় এখন সুস্পষ্ট, আদালতের এই সাহসী পদক্ষেপ দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর জীবনে নতুন আশার সঞ্চার করেছে। তাদের দীর্ঘ অপেক্ষা, তাদের সংগ্রাম এবং তাদের প্রত্যাশার এবার হয়তো সত্যিকারের স্বীকৃতি আসবে। বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি সরকারি দপ্তরে আজ রাতে একটাই প্রার্থনা, এবারই যেন দীর্ঘ প্রতীক্ষার অবসান হয় এবং নতুন পে স্কেল সত্যিকারের পরিবর্তন নিয়ে আসে প্রতিটি সরকারি কর্মচারীর জীবনে।